নবীজি নিজে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আমলটি শিক্ষা দেওয়ার পরে তুমি নিজেও করবা, আলীকেও করতে বলবা। প্রতিদিন এশারের পরে তোমরা এই আমলটি করবা। আমি নবী তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই আমলটি তোমরা প্রতিদিন রজনীতে করবা। যতদিন বেঁচে থাকবা আল্লাহ তোমাদের রিজিকে অভাব দিবেন না, বরকত দান করুন। আসুন সে আমল সম্পর্কে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকেই এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে এখন কথা বলবো। যে আমলটি এখন বলবো সে আমলটি নবীজি নিজে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। আসুন সে আমল সম্পর্কে আমরা জেনে নিই। একদিনের ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রায় 3 দিন যাবৎ চুলায় আগুন ধরে না, রান্না বান্না হয় না, খাবার ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত, ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত, অর্থাৎ পুরো ফ্যামিলির মানুষ। এমন সময় যেত তাদের 5 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, এমনকি 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না, খাবার থাকতো না, এতটাই তাদের ভয়ানক অবস্থা ছিল। একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের জন্য যাচ্ছিলেন। তাকায়া দেখেন মসজিদে নববীর সামনে 6টি ছাগল বকরি বাঁধা। হযরত আলী একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এই বকরিগুলো কার, এই বকরিগুলোর মালিক কে? একজন সাহাবী বললেন, এগুলো আল্লাহর রাসূলের কাছে এসেছে, নবীজির কাছে হাদিয়া আসছে, এগুলোর মালিক এখন আল্লাহর রাসূল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বাড়িতে গেলেন, হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার আব্বার কাছে 6টি ছাগল কিংবা বকরি হাদিয়া আসছে, চলো না একটি ছাগল বলে নিয়ে আসি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, গেলেই তো আল্লাহর নবী দিয়ে দিবেন। এই কথা মনে করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন। হযরত ফাতেমা আল্লাহর নবীর কাছে গিয়ে বসা মাত্রই নবীজি জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি কেন এসেছো? হযরত ফাতেমা বলেন, আব্বাজান, শুনেছি আপনার কাছে 6টি বকরি হাদিয়া এসেছে। আমরা আজকে দীর্ঘ 6 দিন যাবৎ গড়ে খাবার নাই, আপনি যদি আমাদেরকে একটি বকরি হাদিয়া দিতেন আমাদের অনেকটা উপকার হতো। হাসান হোসেন খেতে পারতো, আমরা খেতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে কথাটা আমরা যদি আমাদের সন্তানদেরকে বলতাম, তারা কতটা উল্টো ভাবে নিত। কিন্তু হযরত ফাতেমা দেখেন কতটা বিনয়ের সাথে বললেন, আর নবীজি কতটা বিনয়ের সাথে উত্তর দিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, তোমাকে যদি আমি একটি ছাগল বকরি হাদিয়া দিয়ে দেই, তুমি 3 দিন 5 দিন খেলে এটা শেষ হয়ে যাবে না। আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দেব, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবা অভাব হবে না, সংসারে কোনো বরকত কমবে না, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে বারাকা দান করবেন। আমরা হলে বলতাম, আমল পরে শিখান, আগে খাবার দেন। কিন্তু ফাতেমা বললেন, ঠিক আছে, তোমার বকরির দরকার নাই, আমলটি শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আমলটি শিক্ষা দেওয়ার পরে তুমি নিজেও করবা, আলীকেও করতে বলবা। প্রতিদিন এশারের পরে তোমরা এই আমলটি করবা। কি আমল? আমি নবী তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই আমলটি তোমরা প্রতিদিন রজনীতে করবা। যতদিন বেঁচে থাকবা আল্লাহ তোমাদের রিজিকে অভাব দিবেন না, বরকত দান করুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আউয়ালাল আউয়ালিন ওয়াল আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতাল মাতিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটি প্রতিদিন এশারের পরে তুমি এবং তোমার স্বামী আলীকে নিয়ে পড়বা। কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবা তোমাদের রিজিকে কোনো অভাব আসবে না, অনটন আসবে না। আল্লাহ তাআলা রিজিকে বারাকা বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের কি আমলটি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।